আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য বান্দাকে বলবে, বান্দারে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, তুমি একটা নেকি আজকে সংগ্রহ করে নিয়ে আসো। আল্লাহর কথা শুনে বান্দা এবারে ছুটে 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 চলে যাবে। কোথায় গেলে আমি একটা নেকি পাবো, কোথায় গেলে আমি একটা নেকি সঞ্চয় করতে পারবো? ও আমার ভাইজানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, আল্লাহ পাকের ওই বান্দাটা একটা নেকির জন্য চলে যাবে, তার নিজের মেয়ের কাছে চলে যাবে। ও আমার বেটি, ও আমার কন্যা, একটা নেকির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দয়ার জান্নাতে যেতে পাচ্ছি না। ওই সময় বলবে, বেটি আমাকে একটা নেকি দাও। ওই সময় তার নিজের মেয়ে বলবে, যাও, এখান থেকে চলে যাও, চলে যাও, আজকের একটা নেকির জন্য মানুষের জান্নাত জাহান্নাম ভাগ হয়ে যাবে, আমি তোমাকে নেকি দিতে পারবো না। আব্বা জান, তুমি এখান থেকে চলে যাও। ওই ব্যক্তিটা কাঁদতে কাঁদতে চলে যাবে তার নিজের ছেলের কাছে। ছেলেকে বলবে, বেটা ছেলে, আমাকে একটা নেকি দাও, আমি একটা নেকির জন্য আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে যেতে পাচ্ছি না। ওই সময় বলবেন, আব্বা যান, আজকের দিনেতে একটা নেকির জন্য মানুষের জান্নাত জাহান্নাম ভাগ হয়ে যাবে, আজ আমি নেকি দিতে পারলাম না। চলে যাও, চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে একটা নেকি দেব না। একটা নেকিও কি করছে না, কেউ দিচ্ছে না। এবারে আমি আপনাদেরকে বলবো, মানুষ টাকা পয়সার লোভে রাত 12টা, 1টা, 2টো, 3টে ওঠে কাদের জন্য? ছেলে মেয়েদের জন্য, স্ত্রীর জন্য, মা বাপের জন্য, যাতে সংসারটা শান্তির সঙ্গে চলে, আনন্দে যেন দুনিয়ার জিন্দেগিটা পার করতে পারে। কিন্তু বাপ, দুটো পায়ে ধরে আমি আপনাদের বলে যাচ্ছি, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আমি আপনাদের ঘরের সন্তান হিসাবে বলে যাচ্ছি, আমার কথাটা আপনারা একটু মেনে নেবেন তো নাকি? আপনার স্ত্রীর জন্য, আপনার মায়ের জন্য, আপনার বাপের জন্য, আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য সংসার চালাতে হবে, এটা আপনার দায়িত্ব। কিন্তু এতটা দায়িত্ব পালন করেন না যে দায়িত্ব পালন করতে গিয়ে আপনার নামাজটা ছেড়ে যাচ্ছে, যে দায়িত্ব পালন করতে গিয়ে আপনার জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করছে, ও দায়িত্ব পালন করেন না। তাদের সুখের জন্য আপনি কেন নিজের জাহান্নামটা, নিজের গর্ত নিজে খুঁড়ছেন? আমি দুটো পায়ে আপনাদের হাত দুটো রেখে বলে গেলাম, আগামী কাল থেকে নামাজটা অন্তত জামাতের সঙ্গে আদায় করবে। করবে তো নাকি? কি গো, করবে তো নাকি? ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। শুধু জুম্মার নামাজ পড়লে হবে না বাপ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। একটু আগে কি বললাম? জান্নাত পেলো কিন্তু তালা মারা, জান্নাতে যেতে পারলো না। এখন দেখেন, এই যে রাত 12টা, 1টা, 2টোয় উঠে নিজের কাজের টাইম মানে খুঁজে বার করছে, কিন্তু নামাজের টাইম খুঁজে বার করে না। নামাজের টাইম চলে যাচ্ছে, তার কোনো ব্যাপার না। দিনের পর দিন নামাজ কাজা হয়ে যাচ্ছে, কোনো ব্যাপার না। কিন্তু সংসারের জন্য কি দিন কি রাত সব পার করে ফেলছে, কিন্তু নামাজের জন্য, আল্লাহকে খুশি করার জন্য একটা রাত জেগে জেগে আমরা ইবাদত করতে পারি না। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের ওই বান্দা আবার ছুটে ছুটে চলে যাবে তার নিজের স্ত্রীর কাছে চলে যাবে। ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, আমি তোমাকে বড় ভালোবাসি, আমি তোমাকে বড় মহব্বত করি। দুনিয়ার জমিনে আমি তোমার সুখের সাথী ছিলাম, আমি তোমার দুঃখের সাথী ছিলাম। আজকের দিনেতে একটা নেকির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দয়ার জান্নাতে যেতে পাচ্ছি না। আমাকে একটা নেকি দাও, একটা নেকি হলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দয়ার জান্নাতে চলে যাব। ওই সময় তার স্ত্রী বলবে,
তুমি দুনিয়ার জমিনে আমার স্বামী ছিলে তো কি হয়েছে, আজ আমি তোমাকে চিনি না জানি না, তুমি এখান থেকে চলে যাও চলে যাও। একটা নেকির জন্য আজকের দিনেতে মানুষের জান্নাত জাহান্নাম ভাগ হয়ে যাবে। আজ আমি তোমাকে একটা নেকিও দিতে পারলাম না, চলে যাও চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। আজকের দিনেতে আমি তোমার নেকি দেব না। কি গো, সন্তান নেকি দিল, ছেলে মেয়ে স্ত্রী দিল না তো? চলুন দেখা যাক কোথায় গিয়ে নেকিটা পাওয়া যায়। ওই সময় আল্লাহ পাকের বান্দাটা কাঁদতে কাঁদতে আবার চলে যাবে, বুক ভরা বেদনা নিয়ে। আজকের কিয়ামতের ময়দানে আমাকে কি সত্যিকারের জাহান্নামে যেতে হবে? আমি কি একটা নেকি অর্জন করতে পারবো না? আল্লাহ পাকের ওই বান্দাটা কাঁদতে কাঁদতে তার আব্বা জানের কাছে চলে যাবে। আব্বা, একটা নেকির জন্য আমি আল্লাহ পাকে জান্নাতে যেতে পারছি না, আব্বা আমাকে একটা নেকি দাও আব্বা। আল্লাহ পাকের ওই সময় আল্লাহ পাকের বান্দা, ওই বান্দার আব্বাটা বলবে, না না না, তুমি আমার দুনিয়ার জমিনে ছেলে ছিলে তো কি হয়েছে, আজকের দিনে আমি তোমাকে নেকি দিতে পারলাম না। ও আমার ছেলে, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমায় নেকি দেব না। এবারে আপনারা বলেন তো দেখি, যে আমাদের ছেলের যদি পাড়ার লোক কেউ মারে, আমরা কি তা ছেড়ে দিই? এই জোরে বলে না, ছেড়ে দিই না তো। কেউ যদি একটা ইট মারে আমরা তার কি মারি? পাটকেল মারি। কেউ যদি চড় মারে আমরা তার ঘুষি মারি। কেউ যদি বোম মারে আমরা তার পেটো মারি। সুতরাং সন্তানের জন্য তুমি দুনিয়ার জমিনে এত মায়া মহাব্বত দেখাচ্ছ, আর একটা নেকি দিলে তোমার সন্তান জান্নাতে যাবে, কিয়ামতের ময়দানে ওই সন্তানকে তুমি একটা নেকি দিতে পারছো না। বাপ দেখবে সন্তান জাহান্নামে যাচ্ছে, তথাপিও বাপ ওই সন্তানকে একটা নেকি দিয়েও সাহায্য করবে না। তাই যুবক, তোমাদের দুই পায়ে ধরে আমি বলে যাচ্ছি, দুই পায়ে ধরে আমি বলে যাচ্ছি, তোমার বাপ তোমাকে নেকি দেবে না। খোদার কসম বলছি, কোন আলেম যদি এই কথাটা কেটে দিতে পারে তার সঙ্গে আমার চ্যালেঞ্জ থাকলো। খোদার কসম বলছি, তোমার বাপ তোমাকে নেকি দেবে না, তোমার স্ত্রী তোমাকে নেকি দেবে না, তোমার মেয়ে তোমাকে নেকি দেবে না, তোমার ছেলে তোমাকে নেকি দেবে না। চলুন সেই বান্দা দেখা যাক কোথায় গিয়ে একটা নেকি পায়। ও আমার ভাই জানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, কান খুলে শুনে রেখে দিন, আল্লাহ পাকের ওই বান্দাটা এবারে কাঁদতে কাঁদতে চলে যাবে, বুক ভরা বেদনা নিয়ে, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে এবারে চলে যাবে তার নিজের আম্মা জানের কাছে যাবে। আম্মা জান, তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো মা, তুমি আমাকে দুনিয়ার জমিনে এনে 2 থেকে নিয়ে 2.5 বছর পর্যন্ত তোমার বুকের দুধ পান করিয়েছো মা। আজকের দিনেতে আমি জাহান্নামী হয়ে যাচ্ছি মা, আমাকে একটা নেকি দাও মা, আমি জাহান্নামে গেলে তুমি তো সহ্য করতে পারবে না মা। ওই সময় মা বলে, বেটা আমি তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রাখতে পারি, আমি তোমাকে 2 থেকে 2.5 বছর বুকের দুধ পান করাতে পারি, কিন্তু বেটা শুনে রেখে দে, আজকের দিনেতে আল্লাহ পাক একটা নেকির জন্য মানুষের জান্নাত জাহান্নাম ভাগ করে দেবে। ও আমার বেটা, তুমি চলে যাও চলে যাও চলে যাও, আজকের দিনেতে আমি তোমাকে একটা নেকি ও দেব না। এই ওয়াজ কিছু মাথায় ঢুকছে তো নাকি? অনেকেই আছে দেখবেন বিয়ার লোক, এই ওয়াজ শুনবে এখানে মন গলে যাবে, আবার প্যান্ডেল থেকে বার হয়ে যাবে, আবার জাইসা তা ওয়াইসা হি রহেগা। এই জোরে বলুন কথা ঠিক কিনা? ওয়াজ শুনবে, ওয়াজ শোনার সময় উফ আল্লাহ জাহান্নামের এত আযাব, এ সহ্য করা যাবে না, কাল থেকে নামাজ পড়বো, কাল থেকে রোজা করব, কাল থেকে এই করব সেই করব, আল্লাহওয়ালা হয়ে যাব। আবার প্যান্ডেল থেকে বার হয়ে যখন শয়তান ধোঁকা দেবে,
তুই যা চলে যা গিয়ে সেই তোর সেই কৈতুরীর কাছে ফোন কর। অনেক যুবক আছে দেখবেন পকেটে নাম্বার লে ঘোরে, যে দেখি দিন দেখি কাকে নাম্বার দেওয়া যায়, মানে নাম্বার চালে তো লিখতে দেরি হবে, পকেটে নাম্বার নিয়ে ঘোরে, ইশারায় ফোন করে দেয়, ফোন করিস, করে না করে না, অনেক যুবক আছে দেখবেন। ওই জন্য আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি ভাই, এই দুনিয়ার জমিনে আপনি এই দুনিয়ার জমিনে নারীদের দেখে যতটা পাগল হবেন, আপনি জান্নাতে হুরের যদি একটা নখের কোনা আপনি দেখেন না, তাম পৃথিবীর মানুষ ওই জান্নাতে হুরের একটা নখের কোনা দেখে পাগলা হয়ে যাবে। সেই রূপ কি দুনিয়ার নারীদেরকে আল্লাহ দিয়েছে? দেয়নি। তাহলে আমরা প্রত্যেকে আগামী কাল থেকে ইনশাআল্লাহ নামাজ পড়বো তো নাকি? এই জোরে বলেন। দেখেন আমি এই কষ্ট করে ওয়াজ করছি, আমি আজকের এত খেটে ওয়াজ করছি কেন জানেন? আমি কিন্তু কোনো গল্প করিনি বা বসে একটু ফাঁকি মারিনি, মেরেছি। আমি এই খেটে ওয়াজ করছি তার কারণটাও আমি বলে দিচ্ছি। আজকের আমি এত খেটে ওয়াজ করছি, আপনাদের এখানে আসার কথা ছিল গতকাল, তাই না? কিন্তু আমার এই ভাইজানেরা দাওয়াত করেছে, কমিটি ভাইরা। আমি তখন ট্রেনে করে যাচ্ছিলাম, মানে এক জায়গায় যাচ্ছিলাম, এর সেদিন আমার দাওয়াত ছিল হাসনাবাদ নদীর ওই পার সুন্দরবনের কাছে। এইবারে ভাইজানেরা সেদিন আমাকে দাওয়াত করেছে ফোনের মাধ্যমে, আমি তখন ট্রেনে আছি। এবারে ওনাদের দাওয়াত, তখন তো আমার কাছে ডায়েরি নাই, কি করে লিখবো? আমি বলছি ভাইজান আপনি বলেন, আমি ফোনে রেকর্ড করে নিচ্ছি। এর ফোনে যখন রেকর্ড করে নিলাম, আমি জানি মনে হয় দেরি আছে। এবারে ওই যে ভাইজান আছে, ওই যে আছে ওই ভাইজানকে এই যে প্রজেক্টের জন্য বলেছিল, এখন আমি ওনাকে দাওয়াত লিখাই, এর উনি ডায়েরিতে দাওয়াত লেখে। এর যখন এই ভাইজানদের সঙ্গে কমিটির সঙ্গে কথা বলিয়েছি, বলছে দুটো ডেট তো একই হয়ে যাচ্ছে। এর আমি অগ্রিম জানিয়ে দিয়েছি, যাতে মনে করুন কালকের যদি আপনাদের জলসা থাকতো, এর আমি যদি বলতাম আমার আরেক জায়গায় জলসা আছে স্বরূপনগর, কালকে ছিলাম, এর যদি আপনাদের বলতাম যে স্বরূপনগর আমার দাওয়াত আছে, আপনাদের ওখানে যাবো না, তাহলে কিন্তু আপনাদের মধ্যে আমার প্রতি একটা কুধারণা জন্মাতো, তাই না? তাই জন্য আমি চাইলাম যে না, আমার কমিটি ভাইদেরকে ফাঁসানো যাবে না। হতে পারে মানুষের ভুল, কিন্তু ইচ্ছাকৃতভাবে ভুলটা হয়নি, এটা ফোনে রেকর্ড করা হয়েছিল, তো যদি ডায়েরিতে লেখা থাকতো এই ভুলটার হতো না। সে যাই হোক, এবারে ভাইজানদেরকে বললাম, ভাইজান আপনারা হয় একদিন আগে আর না একদিন পরে করেন, কারণ এর আপনারা যদি পরের দিন করেন শুক্রবার, সেদিন আমার কালকে ধর্মতলায় দাওয়াত, কলকাতা ধর্মতলা, আর যদি শনিবারে করেন ফাঁকা আছে, আর রবিবারের দিন আবার দাওয়াত আছে, সুতরাং আমার হবে না। ওই জন্য আপনারা বৃহস্পতিবারের দিনেই করেন। দেখি ভাইজানেরা বলল ঠিক আছে, আমরা কমিটির সঙ্গে একটা আলোচনা করি, তারপরে জানাবো। এই জানিয়েছিল, আমাকে বলল যে ভাইজান হ্যাঁ আমরা বলেছি, গ্রামের মানুষ কিছু অসন্তুষ্ট, আমি তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং ঘরের ছেলে হিসেবে আগে থাকতে ক্ষমা চাইছি, এবং আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেবেন তো নাকি? আমি কিন্তু বিষয়টা খুলে বললাম যে আমি ইচ্ছাকৃতভাবে এই ভুলটা হয়। আমার এই জলসার লাইফে প্রথম দুটো দাওয়াত অ্যাডজাস্টিং হয়ে গেল। যাই হোক আপনারা আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, আর আমি আপনাদের জন্য কিছু দেওয়ার জন্য আজকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি। তাই বলছি ভাই, আমার ওয়াজ করা সার্থকতা হবে যদি আপনারা আমার কথাটা মেনে নিয়ে, যদি আপনারা আগামী কাল থেকে যদি অন্তত কেউ যদি 2 ওয়াক্ত করে নামাজ পড়েন, 2 ওয়াক্ত কে কে পড়বেন একটু হাত উঁচু করেন ভাই। আমার জন্য নয়, আল্লাহকে। চাচা আপনি তুলবেন না, আপনি তো নামাজ পড়েন মনে হয়, তাই না? যে নামাজ পড়ে সে নয়, যে নামাজ পড়ে না তাদের ভিতর থেকে কেউ তুলতে হবে। তোলেন দেখি, তোলেন হাত উঁচু। হাত এমন কেন? হাত এরকম ঝেড়ে মারেন দেখি। 2 ওয়াক্ত, বেশি নয়। অনেকেই মনে করছে কি যে শীতের রাত্রে হুজুর কি যে বলতেছে, এখন কে ফজরের সময় গোসল করবে আর কে নামাজ পড়বে, ওসব জ্বালাত চড়ানো যাবে না, দরকার নাই, থাক নামাজ পড়বো না, তাই না? কিন্তু না বাপ, খোদার কসম বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসার থেকে বরকত কমিয়ে নেবে, তুলে নেবে। কারণ আপনারা স্বামী স্ত্রী রাত্রিতে মেলামেশা করেছেন, ভালো সওয়াবের কাজ। মেলামেশা করলেও সওয়াব হয়, গুনাহ হয় না, আল্লাহর কসম সওয়াব হয়। কিন্তু আপনাদের ঠিক টাইম টু টাইম গোসল করে ফজরের নামাজটা আদায় করতে হবে। এইবারে স্ত্রী যদি সারা রাত স্বামীর সঙ্গে মেলামেশা করে সকালবেলা উঠে ওই অবস্থায় যদি চা করে দেয়, সেই চা খেয়ে স্বামী যদি বলে উফ স্ত্রী আজকে চা করেছে, যা টেস্টি হয়েছে না, এই চার টেস্ট একটা আলাদা,
বলে না বলেন, এই জোরে বলেন। 100-র মধ্যে 97% মুসলমান ফজরের সময় গোসল করে না। আমি সাবধান করে দিচ্ছি তাদেরকে, যারা নাপাক অবস্থায় এই জমিনের উপরে ঘোরাফেরা করে, জমিন আল্লাহর কাছে বদদুয়া করে, আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমতা দিন, আল্লাহ পাক আপনি আমাকে একবার হুকুম দিন, আমি ওর পায়ের নিচে থেকে সরে যাব, ও আমার মাটির নিচেই ঢুকবে, আমি ওকে বাটনা পেটে দেব। খুব সাবধান হয়ে যাবে, সব সময় পাক পবিত্র থাকবেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এতটাই পাক পবিত্র থাকতেন, উনি ওযু নষ্ট হয়ে গেলেও উনি ও সঙ্গে সঙ্গে ওযু করে নিতেন। আল্লাহর নবী জান্নাত ভ্রমণ করতে গিয়েছে, গিয়ে দেখে সেখানেও গিয়ে জান্নাতের ভিতরে হযরতে বেলালের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো ভাই, আমরা সকলে পাক পবিত্র হয়ে চলবো এবং আমরা আগামী কাল থেকে যারা হাত তুলেছি ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো। হয়তো অনেকে ভাবছে আমি হাত তোলেনি, আমি বড় চালাক, কিন্তু না, ওই যে বললাম চালাক, তোমার চালাকি করা বেরিয়ে যাবে। এই মাহফিলে ওয়াজ শুনবে, অন্তরটা গলে যাবে, বলবে আগামী কাল থেকে নামাজ পড়বো। কিন্তু কিছু কিছু মুসলমান আছে, জাত না ছাড়ে জাতের ধারা, মাছ না ছাড়ে ঘায়। কথাটা কেউ মাইন্ডে নেবেন না, এমন ধরনের মুসলমান আছে, জাত না ছাড়ে জাতের ধারা, মাছ না ছাড়ে ঘায়, আর কুকুরের দাও গদির বিছানা, তবু না ছাড়ে ছাই। তাহলে কিছু কিছু মুসলমান, তাদের যদি ওয়াজ করে যদি গুলে খাইয়ে দেওয়া হয়, তারপরেও ওরা ওই ছাই গাদাই পছন্দ করবে। তারা সেই জিনা করতে ভালোবাসবে, তারা সেই মদ খেতে ভালোবাসবে, তারা সেই বেনামাজি থাকতেই ভালোবাসবে, তারা সেই শরিয়াত বিরোধী কাজ করতে তারা ভালোবাসবে। তবে তুমি যুবক শুনে রেখে দিও, আজকের এই আলেমের চেঁচামেচিটা তোমার ভালো লাগছে না তো, কিয়ামতের ময়দানে তুমি কাঁদতে থাকবে, তোমার জন্য কিন্তু কোনো নাজাতের রাস্তা মিলবে না। ও আমার ভাইজানেরা, যে কথা আলোচনা করছিলাম, আল্লাহ পাকের ওই বান্দাটা যখন চলে আসলো, কাঁদতে কাঁদতে চলে আসলো, তার আম্মা জান তাকে দেখিয়ে দিল না। ওই সময় আল্লাহ পাকের বান্দাটা কাঁদতে কাঁদতে চলে আসে। দেখা গেল বাবা, আল্লাহ পাকের ওই বান্দাটা যখন কাঁদতে কাঁদতে চলে আসলো, পথের মধ্যে একজনের সঙ্গে দেখা হয়ে গেল। ওই লোকটা তাকে জিজ্ঞাসা করলো, তুমি কেন এমন করে কাঁদো? ওই সময় সেই বান্দাটা বলে, তোমার সঙ্গে আর বলে আমার কি লাভ? আমার ছেলে আমাকে নেকি দিল না, আমার মেয়ে আমাকে নেকি দিল না, আমার স্ত্রী আমাকে নেকি দিল না, আমার মা আমাকে নেকি দিল না, আমার আব্বা আমাকে নেকি দিল না। তুমি তো আমার রক্তের কেউ না, তোমার সঙ্গে বললেই কি আমার উপকার হবে? না, তোমার সঙ্গে বলবো না। ওই সময় সে ব্যক্তিটা বলে, ভাই তুমি আমার সঙ্গে বলো, আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব তোমার কান্না থামানো। মনে মনে করছে যে আমার স্ত্রী দেয়নি নেকি, আমার মা বাপ ছেলে মেয়ে নিজের রক্তের জিনিস দিল না, আর এ নেকি দেবে, থাক বলবো না। বলছেন না, তুমি বলে দেখো, আমি চেষ্টা করব তোমার দুঃখটা আমি ঘোচানোর, তোমার দুঃখটা আমি নিবারণ করার চেষ্টা করব। ওই সময় আল্লাহ পাকের বান্দা বলে, ও আমার ভাইজান, আজ কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা নেকির জন্য জান্নাতে দিচ্ছে না। একটা নেকি হলে আমি জান্নাতে চলে যাব। ওই সময় ওই ব্যক্তিটা বলে, আমি দুনিয়ার জমিনে কোনো ভালো কাজ করিনি, আমার নামায় আমলে কোনো নেকি না, কেবলমাত্র একটা নেকি পড়ে আছে, যে নেকিটার দ্বারায় আমার জান্নাতে যাওয়া সম্ভব নয়। আমি তো জাহান্নামায় চলে যাব। অন্তপক্ষে একটা মানুষে একটা নেকি নিয়ে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে চলে যাক, এই কথা মনে করে আল্লাহ পাকের ওই বান্দাটা তাকে একটা নেকি দিল। নেকিটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেল। আল্লাহ পাক বলে, বান্দা, আজকের কিয়ামতের কঠিন দিনে কে তোমার প্রতি এত দয়া করলো, কে তোমাকে মায়া করলো? ওই সময় বললো আল্লাহ
আল্লাহ পাক আমি আমার স্ত্রীর কাছে গিয়েছিলাম, আমাকে একটা নেকি দেয়নি। আমি আমার ছেলে মেয়ের কাছে গিয়েছিলাম, নেকি দেয়নি। আমার আব্বা আম্মার কাছে গিয়েছিলাম, নেকি দেয়নি। আল্লাহ পাক একজন বান্দা সে আমাকে নেকি দিয়েছে। আল্লাহ পাক বলে ডাকো ওই বান্দাকে। আল্লাহ পাক ওই বান্দাকে হাজির করলো। বান্দা তুমি কি একে নেকি দিয়েছো? বলে হ্যাঁ আল্লাহ আমি নেকি দিয়েছি, কারণ আমার নামায় আমলে আমার দ্বিতীয় কোনো নেকি নাই, কেবলমাত্র একটা নেকি পড়ে আছে, যে নেকিটার দ্বারায় আপনার রহমতের দয়ার জান্নাতে আমি যেতে পারবো না। তাই এই না কথা মনে করে আমি চিন্তা করলাম আমি তো জাহান্নামায় যাব, কিন্তু একজন বান্দা জাহান্নামায় কেন যাবে? আমি তার প্রতি দয়া করে মায়া করে আমি তাকে এই নেকিটা দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলতে লাগে বান্দা তুমি তো আমার সৃষ্টি, আমার সৃষ্টি হয়ে তোমার মনে যদি এত দয়া হয়, তোমার মনে যদি এত মায়া হয়, তোমার চাইতেও আমি আল্লাহ পাক আমার অন্তরে তোমার চাইতে আরো কোটি কোটি গুণে বেশি মায়া। যাও বান্দা চলে যাও, তুমি এই বান্দার প্রতি দয়া করার জন্য, এই বান্দার প্রতি মায়া করার জন্য আমি আল্লাহ পাক তোমার উপরে মায়া করে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি আজকের দিনেতে তোমাকে আমি আল্লাহ পাক রহমতের দয়ার জান্নাত আমি তোমাকে দান করে দিলাম। জোরে বলেন আল্লাহ পাক ওই বান্দাকে রহমতের দয়ার জান্নাত দান করে দিল। সুতরাং আমরা প্রত্যেকে ভালো কাজ করব, আল্লাহ পাক বান্দাকে জান্নাত দেওয়ার জন্য ওসিলা খুঁজবে, যে দেখি তো বান্দা কোন আমলটা করেছে। যখন ফরজ আমল ফারজ আমল খুঁজে পাবে না, তখন আল্লাহ পাক নফল দেখবে, সুন্নাত দেখবে। ওই নফল ওই সুন্নাত দিয়ে আল্লাহ পাক ফরজের সমতুল্য করে আমার আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে বললেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। কোন মানুষের পক্ষে নামাজ না পড়লে জান্নাতে যাওয়া সম্ভব নয়। মনে করুন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ব্যক্তিকে অনেক ধন সম্পদের মালিক বানিয়েছেন। সেই ব্যক্তিটাকে ধন সম্পদ দেওয়ার কারণে সেই ব্যক্তিটা টাকা ছিল হজ করেছে, টাকা ছিল যাকাত দিয়েছে, টাকা ছিল সে মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছে। কিন্তু দেখা গেল বাবা দুনিয়ার ভালো কাজ করার কারণে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক ওই বান্দাটাকে জান্নাত আমার আল্লাহ দেবে না দেবে না? জোরে বলেন দেবে না দেবে না? ভালো কাজ করেছে, টাকা আছে, হজ করেছে, টাকা আছে, যাকাত দিয়েছে, টাকা ছিল মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়িয়েছে, ভালো কাজ করেছে সমাজের। সেই মানুষটা যখন মারা যাবে আমার আল্লাহ পাক কি তার সঙ্গে নাহক বিচার করবে না হক বিচার করবে? হক বিচার করবে। আল্লাহ পাক তাকে তার এই ভালো কাজ করার বদৌলতে আল্লাহ পাক তাকে কি জান্নাত দেবে না দেবে না? দেবে তো নাকি? অবশ্যই আল্লাহ পাক ভালো কাজ করার জন্য আমার আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার ভালো কাজ করার জন্য জান্নাত দিয়ে দেবে। ও আমার ভাইজানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, আল্লাহ পাক বান্দাকে বলবে বান্দা তুমি দুনিয়ার জমিনে ভালো কাজ করেছো, আজ তোমাকে জান্নাত পাওনা হয়েছে। যাও চলে যাও চলে যাও, তুমি আমার রহমতের দয়ার জান্নাতে চলে যাও। আল্লাহ পাক যখন এই কথা বলবে বান্দা আনন্দে দৌড়ে দৌড়ে জান্নাতের দিকে চলে যাবে। জান্নাতের দিকে যখন চলে যাবে দৌড়ে
দৌড়ে দৌড়ে জান্নাতে গিয়ে দেখবে জান্নাতের দরজায় বড় করে তালা ঝোলানো আছে। এই বান্দা কি আছে? জোরে বলেন। তালা আছে। কি লাগবে? না হলে খুলবে না। তাই আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে বান্দা ভালো কাজ করলো, কিন্তু বান্দাকে আল্লাহ জান্নাত দিল, বান্দা গিয়ে দেখলো জান্নাত তো পেয়েছি, কিন্তু চাবিটা কোথায়? চাবিটা কোথায়? বান্দা আবার রিটার্ন চলে গেল, গো ব্যাক। বান্দা রিটার্ন চলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে লাগে, ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমাকে জান্নাত দিয়েছেন আল্লাহ, কিন্তু জান্নাতের চাবিটা তো দিলেন না আল্লাহ। আল্লাহ পাক বলে, কেন রে বান্দা? চাবি তো এখানে নেওয়ার জায়গা নয়, চাবি হলো দুনিয়ার জমিন থেকে হাসিল করে আনতে হয়। ওই সময় বান্দা বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতের চাবি আমি তো কোনোদিন শুনিনি। আল্লাহ পাক ওই সময় বান্দাকে বলবে, ও আমার বান্দারে, তুমি কি আমার নবীর ওয়ারিসদের মুখ থেকে শোনোনি? as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আমার হাবিব কি হাদিসের মধ্যে বলেন, নামাজ হলো জান্নাতের চাবি। এই চাবি ছাড়া মানুষের পক্ষে জান্নাতে যাওয়া কখনোই সম্ভব না। বান্দা বলবে, আল্লাহ নামাজ জান্নাতের চাবি? ইস, আমি তো আগে বুঝতে পারিনি। আমি তো হজ করেছি, জাকাত দিয়েছি, মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছি, কিন্তু আল্লাহ নামাজে জান্নাতের চাবি আমি তো আগে বুঝতে পারিনি। কি হবে এখন? ও আমার ভাই জানেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বলবে, তুমি হজ করেছো, তুমি জাকাত দিয়েছো, বান্দারে তুমি হজ করার কারণে, তুমি জাকাত দেওয়ার কারণে, তুমি ভালো কাজ করার বদৌলতে আমি আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়েছি। তোমার সঙ্গে আমি আল্লাহ নাহক বিচার করেনি। তবে বান্দারে তুমি নামাজ পড়নি, তার জন্য তোমার জান্নাত খুলবে না, জান্নাতের তালা খুলবে না। তুমি জান্নাত পাওয়ার পরে তুমি আজকের জাহান্নামী হয়ে গেলে। কি হয়ে গেল? জাহান্নামী হয়ে গেল। কারণ বান্দা ভালো কাজ করেছে, আল্লাহ জান্নাত দিয়েছে, কিন্তু জান্নাত পাওয়ার পরেও যখন জান্নাতের তালা খুললো না, তার ঠিকানা কোথায় হলো? জাহান্নাম হয়ে গেল। আপনি দুনিয়ার ভালো কাজ করবেন, দুনিয়ার সমস্ত ভালো কাজ করবেন, কিন্তু আপনার জন্য জান্নাতে যাওয়া কোনো রকম ভাবে সম্ভব নয়। বাবা, আমি আপনাদেরকে বারবার বলছি, ঘরের ছেলে হিসাবে খবরদার, আমরা প্রত্যেকেই নামাজকে আমরা কেউ কাজা করব না, আমরা নামাজকে কেউ আমরা ছেড়ে দেব না। আমরা আজ থেকে এখান থেকে প্রতিজ্ঞা করে যাব। চলেন মোহাম্মতে দরুদ আল্লাহুম্মা। এতগুলো মানুষের দরুদ শরীফের এই হাল কেন বাবা? একটু মহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে যদি এতগুলো মানুষ পড়েন, মনে প্যান্ডেলের বাঁশটা সব খুলে পড়ে যাবে। একটু মহাব্বতে দরুদ আল্লাহুম্মা। সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন, আমার প্রিয় নবী, আমার প্রিয় নবী,
তোমার জোড়া নেই কবি সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন চাঁদেরও চেয়ে সুন্দর তোমার ওই মুখখানি চাঁদেরও চেয়ে সুন্দর তোমার ওই মুখখানি আমার দয়ার নবী আমার মায়ার নবী তোমার জোড়া নেই কবি সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন আল্লাহুম্মা তোমার ওই ওসিলায় সৃষ্টি হয় যে সবই তোমার ওই ওসিলায় সৃষ্টি হয় যে সবই তোমার ওই ওসিলায় সৃষ্টি হয় যে সবই আসমান ও জমিন আসমান ও জমিন তোমার ওসিলায় সবই সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন আমার প্রিয় নবী আমার দয়ার নবী আমার মায়ার নবী তোমার জোড়া নেই কবি সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন আল্লাহুম্মা শোনো মা আমিনা দোহাই তোমায় শোনো না শোনো মা আমিনা দোহাই তোমার শোনো না তোমার লালের জোড়া খোঁজ কোথাও মেলে না সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন আমার প্রিয় নবী আমার দয়ার নবী তোমার জোড়া নেই কবি সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন আল্লাহুম্মা সাল্লি আলা তো বাবাজি আমার আপনাদেরকে আমি আবারও অনুরোধ করব বক্তৃতার শুরুতে যে কথা বলেছিলাম নামাজ আমাদের প্রতিষ্ঠিত করতে হবে আর যদি আমরা এই নামাজকে প্রতিষ্ঠিত না করি মহান আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বান্দাকে ধরপাকড় করবে জাররা জাররা পরিমাণ আপনার গুনার কাজকে হিসাব দিতে হবে শুধু তাই নয় বান্দাকে আল্লাহ পাক একটা নেকির জন্য জান্নাতে দেবে না কোথায় দেবে না আরে জান্নাতে আল্লাহ দেবে না কারণ দুনিয়ার দিক দিয়ে ভাবেন দুনিয়ার দিক দিয়ে মনে করেন যে ফাইনাল পরীক্ষা হচ্ছে চাকরির পরীক্ষা এক নাম্বার কম পেয়েছে ওই এক নাম্বারটা কম পাওয়ার কারণে ওই ব্যক্তিকে কি চাকরি দেবে বলে মনে হয় এই জোরে বলেন দেবে না তো মনে করেন বিশ্বকাপ এই যে বিশ্বকাপ খেলা হয়ে গেল এই বিশ্বকাপ খেলায় মনে করেন এক রান কেউ কম করেছে তো সেই এক রান কম করার জন্য সেই বিশ্বকাপটা কি অন্য দলের হাতে তুলে দেবে বলে মনে হয় বিশ্বকাপটা হলো আমাদের ইন্ডিয়াতে কিন্তু ইন্ডিয়া থেকে অস্ট্রেলিয়া তারা বিশ্বকাপটা জিতে নিয়ে চলে গেল তারা কি আমাদের কাপ দিয়েছে খেলাটা কোথায় হয়েছে ইন্ডিয়াতে হয়েছে কিন্তু কাপ কারা পেল অস্ট্রেলিয়া কাপ পেল ঠিক তেমনি এক রানের জন্য যদি তোমার বিশ্বকাপটা তোমার না দেয় এক নাম্বারের জন্য যদি তোমার চাকরিটা না হয় তোমার একটা নেকি কম পড়লে আল্লাহ তোমাকে জান্নাত দেবে বলে মনে হচ্ছে
দুনিয়ার চাইতেও জান্নাতের মূল্য আরো কোটি কোটি গুণে বেশি। জান্নাতের মূল্য কেমন বেশি একটু উদাহরণ দেব, এই দেব, দেখেন শুধু একটু শুনি। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে আল্লাহ পাক এত মূল্য দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে মহিলাদের যে জান্নাতি ওড়না দেবে, গায়ে যে মহিলাদের ওড়না থাকে, ওই ওড়নার ভিতরে যে পাথর থাকে, ওই একটা পাথর তামাম পৃথিবী বিক্রি করে দিলে একটা পাথরের মূল্য হবে না। 7 তবক জমিন আসমান বিক্রি করে দিলেও জান্নাতের একটা পাথরের মূল্য হবে না। আর ওই দামি জান্নাত আপনি নেবেন, আপনি যদি নামাজ না পড়েন, ওই জান্নাতটা আমার আল্লাহ পাক আপনাকে কি এমনি দেবে? জোরে বলেন সুবহানাল্লাহ। নয়, জান্নাতটা কি এমনি দেবে বলে মনে হয়? দেবে। সব জায়গায় সুবহানাল্লাহ বললে কি করে হয়? কালকেরে ওয়াজ করতে গিয়েছিলাম স্বরূপনগর থানা, আর একদিন গিয়েছিলাম কোথায়, সীমান্তয় গিয়েছি ওয়াজ করতে। তো বলছি আল্লাহ নবীকে বেঈমান বেদিনেরা নবীকে পাথর মেরে আল্লাহ নবীকে তায়েফের জমিনে বেহুশ করে দিল। বলছে সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ শোনে না আওয়াজ শোনে, না ওয়াজ শোনে না ওয়াজ চিবিয়ে খায়, কিছু বোঝা যায় না, তাই না? সুতরাং ওয়াজটা শুনতে হবে। আমি আপনাদেরকে প্রশ্ন করেছি যে আল্লাহ পাক কি আপনার ওই দামি জান্নাত কি এমনি দেবে? দেবে না। ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য আল্লাহ পাক বান্দাকে বলবে, যাও তুমি জাহান্নামায় চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আমি তো জাহান্নামায় যাব, কিন্তু আমার একটা নেকি তো শর্ট পড়েছে, আর তো বেশি কিছু পড়েনি। বলবে ঠিক আছে, যাও চলে যাও। তুমি তাহলে তোমার দুনিয়ার জমিনে তোমার যে সমস্ত রিলেটিভ আত্মীয় ছিল, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার আব্বা, তোমার আম্মা, যারাই আছে না কেন, তাদের কাছে চলে যাও। গিয়ে তুমি আজকের কিয়ামতের ময়দানে একটা নেকি তুমি সংগ্রহ করে নিয়ে আসো। কে বলবে কথাটা? আল্লাহ বলবে। কাকে? বান্দাকে বলবে। এখন বান্দা ওই কথা শুনে মনে বড় আশা নিয়ে ছুটবে যে সত্যি তো দুনিয়ার জমিনে আমার প্রাণ প্রিয় স্ত্রী ছিল, আমার মায়ের চাইতো আমি আমার ফুলটুসি স্ত্রীকে বড় ভালোবাসতাম। ঠিক কি না? এই স্ত্রীকে ভালোবাসেন তো নাকি? এই জোরে বলেন স্ত্রীকে। এই মিডিয়া ভাই, এই ক্যামেরাটা ঘুরিয়ে দাও তো দেখি, দাও ঘুরিয়ে দাও। স্ত্রীকে কে কে ভালোবাসে? আর আমি এইদিকে তো মানে এলসিডির ক্যামেরাটা, এটা এলসিডি তো মহিলাদের দিকে আছে না? মা বোনেরা ফলো রাখবেন যে আমার ভাই ও বাবাজিরা কারা যে স্ত্রীকে মুখে ভালোবাসে, অন্তর থেকে কে কে ভালোবাসে, হাত তোলেন, হাত তোলেন দেখি। যদি হাত না তোলেন আজকের কিন্তু বাড়ি গেলে খবর আছে, বাড়ি গেলে কিন্তু আজকের খবর আছে। মুখে স্ত্রীকে ভালোবাসি বলা আজকের আপনার খবর আছে। কারণ এই দেখেন, আমি একটা কথা বলি, স্ত্রীর ভয় সবাই করে, করে না? করে না? এই জোরে বলেন। স্ত্রীর কাছে যত হুজুর হোক আর যত পীর হোক সব জড়ো হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই, দেখেন স্ত্রী ভালোবাসার জিনিস ঠিক আছে, আমার স্ত্রীও কিন্তু লাইভে আছে আমি জানি, ঠিক আছে? সে বাতাস খাতুন, সেও লাইভে আছে। ওই জন্য আমিও দুই হাত তুলে বলছি আপনাদের সম্মুখে যে আমি আমার স্ত্রীকে ভালোবাসি, কিন্তু আপনারা বলতে পারলেন না তো। স্ত্রীকে ভালোবাসতে হবে, কারণ তাই বলে এই না এতটাই ভালোবাসবেন, আপনার মা এবং বাপের চাইতেও বেশি ভালোবাসা যাবে না। আপনার মাকে আগে ভালোবাসতে হবে। আপনার স্ত্রীর পায়ের নিচে আপনার জান্নাত নয়, আপনার জান্নাত হলো আপনার মায়ের পায়ের নিচে। আপনার মা হলো গোটা জান্নাত, আর আপনার বাপ হলো সেই জান্নাতের দরওয়াজা। জোরে বলেন সুবহানাল্লাহ।
মা না হলে জান্নাতে ঘুরতে পারবেন না, আর বাপ না হলে জান্নাতের দরজা খুলবে না। দুটোই আমাদের জন্য प्रयोजन। ताई बोलছে अगर बीबी जब कोई चीज मांगती है तो एक मर्तबा मांगने से अपने बीबी को पैर में लाकर डाल देते हैं। अगर बीबी जब कोई चीज मांगती है सिर्फ एक मर्तबा मांगने से अपने बीबी को पैर में लाकर डाल देते हैं। अगर बीबी खाने के लिए आम मांगती है वो आम नहीं लाकर देते हैं बल्कि आम के जूस लाकर देते हैं। अगर बीबी खाने के लिए मिठाई मांगती है तो ऐरे गैरे चीज नहीं लाकर देते हैं बल्कि हल्दीराम से लड्डू लाकर देते हैं। अगर बीबी पहनने के लिए साड़ी मांगती है तो ऐरे गैरे चीज नहीं लाकर देते हैं, बाजार से उम्दा साड़ी बनारसी लाकर देते हैं। लेकिन माँ बाप जब कोई चीज मांगती है तो दिन के बाद दिन चला जाता है, हफ्ता के बाद हफ्ता चला जाता है, महीने के बाद महीना चला जाता है, वर्ष के बाद वर्ष चला जाता है, तब भी वो नहीं लाकर देते हैं। पैसा नहीं है, पैसा नहीं है, पैसा नहीं है, ऐसे बोलकर दिन गुजार देते हैं। जोरे बोलूं कथा ठीक की ना? চাচারা মনে হয় বুঝতে পারিনি, তবে চাচাদের একটু ভেঙে বলে দিই, যেহেতু আমার চাচারা অতটা হয়তো সবাই বুঝবে না। ওই দেখেছেন বলছে ভেঙে বলে দেন। বিষয়টা হলো अगर बीबी जब कोई चीज मांगती है, बोलছে स्त्री যখন কোনো জিনিস স্বামীর কাছে চায় सिर्फ एक मर्तबा मांगने से अपने बीबी को पैर में लाकर डाल देते हैं। बोलছে কেবল মাত্র একবার স্ত্রী চাওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রীর পায়ের ধারে এনে সেই জিনিসটা मौजूद করে দেয়। अगर खाने के लिए आम मांगती है वो आम नहीं लाकर देते हैं। স্ত্রী যখন খাওয়ার জন্য আম চাইছে ও आम एने दिच्छे ना, बोलছে আমার কৈতুরির হাতে লাগবে आम छीलते गेले, ওই জন্য आमेर जूस एने दिच्छे। अगर बीबी खाने के लिए मिठाई मांगती है तो ऐरे गैरे चीज नहीं लाकर देते हैं बल्कि सबसे उम्दा चीज हल्दीराम का लड्डू लाकर देते हैं। बाजारे सब থেকে दामी जिनिस मिठाई हल्दीरामेर लड्डू एने दिच्छे। अगर बीबी पहनने के लिए साड़ी मांगती है, बीबी পরার জন্য যখন শাড়ি চাইছে ওই সময় एक मर्तबा मांगने से अपने बीबी को बाजार से सबसे उम्दा साड़ी बनारसी लाकर देते हैं। बीबी एक बार চাওয়ার সঙ্গে সঙ্গে বাজারের সব থেকে দামি শাড়ি বেনারসি এনে দিচ্ছে। लेकिन किंतु अगर एवं माँ बाप जब कोई चीज मांगती है, माँ बाप যখন কোনো জিনিস চাইছে तो दिन के बाद दिन चला जाता है, दिनेर पर दिन चले जाच्छे, हफ्ता के बाद हफ्ता चला जाता है, हफ्तार पर हफ्ता चले जाच्छे, महीने के बाद महीने चला जाता है, मासेर पर मास चले जाच्छे, वर्ष के बाद वर्ष चला जाता है, बछरेर पर बछर चले जाच्छे, तब भी वो नहीं लाकर देते हैं। तबुओ सेटा एने दिच्छे ना। पैसा नहीं है, पैसा नहीं है, पैसा नहीं है, पैसा नहीं, पैसा नहीं, पैसा नहीं, ऐसे बोलकर दिन गुजार देते हैं। এইটা বলেই সে দিন পার করে দিচ্ছে। তাহলে আপনারা বলুন, আপনাদের মতন বুদ্ধিজীবী মানুষের কাছে, আপনাদের মতন বুদ্ধিজীবী জ্ঞানীগুণী মানুষের কাছে আমার প্রশ্ন হলো এটাই কি পিতামাতার হক ছিল? এটা কোনো রকম ভাবে সম্ভব নয়। এটা আপনার পিতামাতার হক নয়। পিতামাতার হক সেটা আপনার পিতামাতা স্ত্রী যেমন কিছু চাইলে আপনি মুহূর্তের মধ্যে এনে হাজির করছেন, আপনার পিতামাতাও আপনার কাছে কিছু চাওয়ার সঙ্গে সঙ্গে আপনি সেটা এনে আপনার পিতামাতার সম্মুখে হাজির করতে হবে। তারপরে আল্লাহ পাক আপনার উপরে খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার জন্য জান্নাতটা খুলে রাখবে। কিভাবে? আপনার এই কার্যকলাপ দেখে, আপনার ব্যবহার দেখে। মা বাপকে খিদমত করে যদি কেউ জান্নাতটা না কিনতে পারে তাহলে সে হলো কপাল ফাটা মুসলমান।